এই দেখি তোমার অ্যাডমিট কার্ড দেখি। স্যার যাও, ঠিক আছে যাও। এই ছেলে দাঁড়াও দাঁড়াও, এই তোমার অ্যাডমিট কার্ড দেখাও। স্যার আমরা তো গরিব, আমার কাছে তো ফর্ম ফিল আপ করার টাকা নাই, কোনোভাবেই কি পরীক্ষাটা দেওয়া যায় না? এই ছেলে, তোমার কাছে টাকা নাই, তোমাদের পড়ালেখা করতে বলছে কি? এটা কি বাপদাদার সম্পদ নাকি? যাও, স্কুল থেকে বের হয়ে যাও। মাসুম এদিকে আয়। আব্বা ডাকছেন আমারে। কিরে করিম চাচা বললো পরীক্ষা দেওয়া বাদ দিয়ে রাস্তাতে ঘুরতেছা, পরীক্ষা দিবার যাস নাই? কিরে কথা কস না কে? পরীক্ষা দিবার যাস নাই? না আব্বা, আমি তো পরীক্ষা দেই নেই। কি কইলি তুই? তুই পরীক্ষা দাস নাই? তোর কতগুলি টাকা দিলাম আমি। আব্বা কেমনে যে কই আপনি রে, আপনি যে টাকাগুলো দিছিলেন না, ওই টাকাগুলো তো হারাই গেছে। কি কইলি তুই? টাকা হারাই ফেলাইছাস? তোর আর লেখাপড়ার কোনো দরকার নাই। টাকা কামান কি কষ্ট তুই বুঝবি কি? আজকে থেকে বাড়ির পাশে যে জমি আছে পুরোটাই তুই দেখবি, আর রাত হইলে আমার সাথে গাঙ্গে যাবি মাছ মারবেন। যা এখনই যা, ওই যে দুয়ারি আছে দুয়ারি কটা বান দেখ। ঠিক আছে আব্বা। স্যার, এই যে যে ধানগুলো দেখতেছেন এগুলো সব আমাদের বীজ। এই বীজ পায়া কৃষকরা অনেক খুশি হয়েছে। যাক, খুশি হইলাম। কৃষকরা খুশি মানেই আমরা খুশি। স্যার, ওই পাশে একটা জমি আছে, চাষবাস করলে ভালো ফলন হয় না। স্যার, কৃষকে বলছিল যদি বড় কোনো অফিসার আসে তাহলে আমার ক্ষেতে নিয়ে আইসেন। ও, আমরা তো কৃষকের জন্যই। চলো তাহলে যাওয়া যাক, আসো। স্যার, মনে হয় ওই যে সেই কৃষকটা, চলেন সামনে যাই দেখি। আচ্ছা ঠিক আছে, চলো। মাসুম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলছিলেন বড় অফিসার আসলে আপনাকে জানাইতে। স্যার আজকে আইছে, এর জন্য আপনার কাছে নিয়ে আসলাম। ও আচ্ছা, বড় স্যার। বন্ধু তুই সবুজ না? তুই তো সেই ছোটবেলার বন্ধু, তাই না? বন্ধাই ফুকায় আমার বন্ধাই ফুকায়। বন্ধু কি অবস্থা তোর? আমার খুব ভালো লাগতেছে রে বন্ধু। কি করতেছেন? আরে স্যার, এমন ল্যাংটা কালের বন্ধু, একসাথে আমরা কত চলাফেরা করছি। কি কন আপনি? স্যার কত বড় অফিসার আপনি জানেন? কি সব আগল পাগল গেছে আমাকে নিয়ে আসো? হ্যাঁ, এরা অশিক্ষিত ক্ষেত, এরা বুঝে না কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। ইস, কত দামি জামা কাপড় জানো এগুলা? নোংরা করে ফেলেছো তুমি। কিরে বন্ধু, তুই আমার চিনতিস না? নে বাদুরপুরে আমার বাড়ি আসলো, বাড়ি ভাঙ্গা যাওয়ার পর বন্ধু এই জায়গায় আইসি, তুই আমার ভুলে গেলি? এই তুমি কি পাগল হয়ে গেছো? জুয়েল, এই কার কাছে নিয়ে আসছো আমাকে? এরকম গরিব অশিক্ষিত ক্ষেত যারা আছে, এরা বড় লোক একজনকে দেখলেই ভাবে বন্ধু। না, বৃষ্টি চলে যাচ্ছে, আসো, আর কখনো আমাকে এখানে নিয়ে আসবে না। তুমি আর কখনো আমাকে ডাক দিবা না। তোমার জন্য স্যার আজকে আমার অপমান করছে। কিরে বন্ধু, একা একা বসে আসা? কিরে তোর কি মন খারাপ? আরে বন্ধু আর কইস নে, কি হয়েছে তোর? দাঁড়া। পরীক্ষা দেওয়ার জন্য যে টাকা আনছিলাম ওইটা হারাই গেছে, আমি কি করুম ক? ও বুঝতে পারছি। কে কাকার কাছে আবার চা? না রে, এবার আব্বার কাছে টাকা চাইলে ডাইরেক্ট মাইরেই ফেলাইবো। বুঝতে পারছি তোর ব্যাপারটা। পরীক্ষার জন্য বাইরে থেকে কিছু টাকা আনছিলাম, এই টাকাটা নাইলে তুই নে। কে তুই পরীক্ষা দিবি না? দোস্ত তুই তো জানোস আমি পড়ালেখায় খুব একটা ভালো না, আর আমার পরিবারের অবস্থাও খুব একটা ভালো না। এমনিতেই কয়দিন পরে আমার আর পড়ালেখা করাইবো না, এর চেয়ে ভালো হয় তুই পরীক্ষাটা দে, পরীক্ষাটা দিয়ে বড় কিছু হ, এইতেই আমি অনেক খুশি হম। বন্ধু তোর এই উপকারের কথা আমি কোনোদিনই বলুম না রে। আরে বেটা তুই যে কি কস, বন্ধু বান্ধবই তো, আয়। আমি নিজের স্বপ্ন ভেঙে বন্ধুর স্বপ্ন পূরণ করেছি। সে আজ বড় অফিসার, অথচ গ্রামে ফিরে এসে আমাকেই চেনে না। কিন্তু আমি এতে কষ্ট পাই না, কারণ
আমি শিখেছি সবাই কৃতজ্ঞ হয় না। বেঈমান বন্ধু জীবনের শিক্ষা দেয়, যাতে আমরা আরেকবার ভুল না করি। মনে রেখো, অন্যের জন্য ভালো কাজ করলে প্রতিদান সবসময় মানুষের কাছ থেকে আসে না, আসে আল্লাহর কাছ থেকে। তাই বেঈমানকে ঘৃণা না করে শিক্ষা নাও, আর নিজের স্বপ্নকে কখনো পিছনে ফেলে দিও না।